মহিলাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টে কাজ করলে তারা জান্নাতের যে 8টা দরজা রয়েছে যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, মাত্র 4টে কাজ। এটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 3254 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। নাম্বার 1 হচ্ছে যখন কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে পালন করবে। কোনো নফল পড়ার প্রয়োজন নাই, এখানে নফল জিনিসগুলো ইনক্লুড নয়, শুধুমাত্র ফরজ। এই 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, অসমাত শাহরহা, এবং রমজানুল কারিমে তারা যদি সিয়াম পালন করে 1 মাস। নাম্বার 3 হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের গুপ্তাঙ্গের তারা হেফাজত করবে, অর্থাৎ জিনা করবে না, কোনো অশ্লীল কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়বে না, এবং কোনো মানুষকেও এই দিকে আহ্বান করবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা নাম্বার 4, সেটা হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর হুকুমকে সঙ্গে সঙ্গে পালন করা। আপনাকে আপনার স্বামী গালাগালি করে, এ কথাই সঠিক, আপনার প্রত্যেকটা কথাই সে ক্ষিপ্ত হয়ে যায়, এ কথা একদম সত্য। কিন্তু যখন আপনি তার সঙ্গে থাকবেন তখন তার কথাটাই আপনাকে মানতে হবে, এইখানে আপনি নিজের থেকে কোনো কিছু বলতে পারবেন না। যদি আপনার ভালো না লাগে আপনি অবশ্যই তাকে ত্যাগ করতে পারবেন। হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, একবার একটা মহিলা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অনেক ভালো, অনেক আল্লাহওয়ালা, এবং তার মন, তার ব্যবহার খুব ভালো, কিন্তু সে বড় কুৎসিত, বেঁটে, আমি তার সঙ্গে থাকতে চাইছি না। আল্লাহ নবী বললেন, তাহলে মোহর ফেরত দিয়ে দাও। তিনি বললেন, মোহর তো ফেরত করেই দেব, এবং তার সঙ্গে আমি আরও বেশি কিছু দেব, যাতে করে আমি তার থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারি। মোট কথা, আপনাকে গালাগালি করে, আপনার উপরে সবসময় রেগে যায়, কিন্তু আপনি যদি তার সঙ্গে থাকতে চান, আপনাকে প্রত্যেকটা কথা তার অনুসরণ করতে হবে এবং তাকে খুশি করতে হবে। তাহলে কি হবে? ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8টা যে দরজা রয়েছে আপনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক ইনায়াত করুন।